আমার প্রধানমন্ত্রী তারা তো আমাকে মাসুদ করতে শোনো, মন্ত্রীর ছবি নাই, সেখানে মন্ত্রীর কোনো কাজ থাকতে পারে না। এখানে তারেক জিয়াকে অপমান করা হয়েছে। আমার প্রধানমন্ত্রী তারা তো আমাকে মাসুদ করতে শোনো, এটা মাইনে নেওয়া যাবে না, আমরা স্টেজে যাবো না। তারেক জিয়া প্রধানমন্ত্রী, তার ছবি লাগানো হয় নাই, শুধু মন্ত্রীর ছবি লাগানো হয়েছে। এখানে তারেক জিয়াকে অপমান করা হয়েছে। যেখানে আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নাই, সেখানে আমি মনে করি এই দেশে মন্ত্রীর কোনো কাজ নেই। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের একটা গল্প শোনাতে চাই। আমাদের গ্রামগঞ্জের গল্প এটা, এবং বাস্তবিক একটা গল্প। আমাদের বগুড়ার ভাষায় বলি, মনে করেন যে বাপ বেটা দুইজনে পকেট মারবার গেছে, হাটে গেছে পকেট মারতে। তো পকেট মারার সময় বাপ বেটা একসাথেই ছিল, কিন্তু পকেট মারার সময় বাপে পকেট মারতে গিয়ে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরে ওই বাপকে জুতা দিয়ে পিটাইছে, জুতার মালা গলায় দিয়ে গোটা হাট ঘুরাইছে। আর ছেলে ওখান থেকে পাশ কেটে পালিয়ে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, যাক আল্লাহ বাঁচাইছে। কি হয়েছে? কোথায় আমি আর আমার বাবা দুইজনে পকেট মারতে গিয়েছিলাম, আমার বাপকে ধরে জুতা দিয়ে পিটাইছে এবং জুতার মালা গলায় দিয়ে গোটা হাট ঘুরাইছে, আমাকে কিচ্ছুই বলেনি। এই হলো ব্যাপার। দর্শক, মাননীয় সেতুমন্ত্রী এসেছে বাউফলে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকা বাউফল এলাকায় বগা সেতু উদ্বোধন করার জন্য। তো বগাতে যে স্টেজ করা হয়েছিল, সেখানে বিএনপির নেতাকর্মীরা তাদের মন্ত্রীকে উঠতে দেয়নি, স্টেজে উঠতে দেয়নি। বাউফল এক আসনের এমপি আলতাফ হোসেন ছিলেন সেখানে। আলতাফ হোসেনকে আপনারা সবাই চিনেন, তিনি একজন ভারত বিরোধী লোক এবং তিনি সবসময় হক কথা বলেন। এবং বিএনপির ভিতর কে কে ভারতের গোয়েন্দারা আছে সব কিছু কিন্তু তিনি বলে দেন। আপনারা জানেন যে একজন স্পষ্টবাদী লোক, তিনিও সাথে ছিলেন। যেহেতু মাননীয় সেতুমন্ত্রী আসতেছে, তো সেতুমন্ত্রীকে বিএনপির লোকজনেরা উঠতে দেয়নি। কেন উঠতে দেয়নি? তো মাসুদ ভাইয়ের আমন্ত্রণে, ওই বগা সেতুটা মাসুদ ভাইয়ের এলাকায় পড়েছে, মাসুদ ভাইয়ের আমন্ত্রণেই সেতুমন্ত্রী সেখানে এসেছেন। এই কারণে মাসুদ ভাইয়ের যে স্টেজ করছে, স্টেজের ব্যানারে তারেক রহমানের ছবি দেয়নি। এক পাশে মাসুদ ভাইয়ের ছবি দিয়েছে, আর এক পাশে সেতুমন্ত্রীর ছবি দিয়েছে। তো তারেক রহমানের ছবি কেন দেওয়া হলো না? এই কারণেই বিএনপির নেতাকর্মীরা তাদের মন্ত্রীকে স্টেজে উঠতে দেয়নি এবং সেখান থেকে বাধার মুখে পড়ে অন্য আর এক জায়গায়, সম্ভবত কনক দিয়াতে গিয়ে সেখানে প্রোগ্রাম করেছে। সেখানে মাসুদ ভাই বক্তব্য দিয়েছেন এবং সেতুমন্ত্রী বক্তব্য শেষে তাকে গাড়িতে উঠিয়ে দিয়েছেন। আপনারা এই পাশে ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো এই কারণে যে গল্পটা আমরা ভিডিওর শুরুতে বললাম, যে পকেট মারতে গিয়ে বাপে ধরা খেয়ে বাপকে জুতা দিয়ে পিটাইছে, জুতার মালা গলায় দিয়েছে, আমার কিচ্ছু করেনি, সে আনন্দ করতেছে। তো বাপ তো তুরি, মান সম্মান কার গেল? এখানে যে সেতুমন্ত্রীকে তারা বাধা দিয়ে স্টেজে উঠতে দিল না, এটা কার মান সম্মান গেল? জামাতে ইসলামের, জামাতের নেতার, নাকি বিএনপির মান সম্মান গেল? জনগণ সাকার করতেছে যে বিএনপির নেতাকর্মীরা তাদের মন্ত্রীকেই স্টেজে উঠতে দেয়নি সামান্য একটা বিষয় নিয়ে। আরে ভাই, ওই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো জামাতের এমপি, জামাতের এমপি কেন তারেক রহমানের ছবি দিবে? আপনারা আপনাদের এমপিদের নিয়ে এসে করে আপনাদের মন্ত্রীকে এনে আপনারা সেতু উদ্বোধন করেন, সেখানে তারেক জিয়ার একটা ছবি নয় 1000 ছবি লাগান, সমস্যা নাই তো। মাসুদ ভাই যদি ছবি লাগায়, সেখানে জামাতের আমিরের ছবি লাগাবে, তারেক রহমানের কেন ছবি লাগাবে? মাসুদ ভাই কি তারেক রহমানের দল করে? সেতুমন্ত্রী আসছে, সেতুমন্ত্রীর ছবি লাগাইছে, আপনারা জোর জব্বর কি তারেক রহমানের ছবি লাগানো হলো না? কেন লাগানো হবে না? স্টেজে উঠতে দিব না। তো মন্ত্রীকে, এটা কার মন্ত্রী? বিএনপির মন্ত্রী না জামাতের মন্ত্রী? আপনাদের মন্ত্রীকে আপনারা উঠতে দিলেন না, এতে কে অপমানিত হলো? ওই হাটে পকেট মারার মতো বাপে জুতায় পুটা খেলো, ছেলে বলতেছে যে আমাকে কিচ্ছু বলেনি। সেই অবস্থা আপনাদের হলো। আপনাদের মন্ত্রীকে আপনারা অপমানিত করলেন, নিজেরা করলেন।
আর আপনারা যে একটা বিশৃঙ্খল দল সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। জামাত শিবিরেরা কখনো এরকম বিশৃঙ্খল নয়। ওটা কার ছবি লাগানো আছে, ব্যানারে না লাগানো আছে, সেগুলো দেখে লাভ আছে? আর আপনারা এই বিরোধিতা করে কি এই সেতু আটকাতে পেরেছেন? আর সেতু তো আপনাদের জন্যই করা হয়েছে রে ভাই। আপনাদের জন্য এত কষ্ট করে বাউফলের এমপি এই সেতু নিয়ে আসলো, এত কষ্ট করে সেতুর মানে এই মাসের ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। আপনারা এত কিছু করে তো সেতু আটকাতে পারলেন না। সেতু কিন্তু চলবে, মানে কাজ নির্মাণ শুরু হয়ে যাবে জানুয়ারির থেকে, ডিসেম্বর অথবা জানুয়ারি। তো দর্শক, রাজনৈতিক মহলে একটা কথা উঠেছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ, দিন যাচ্ছে আরও অর্থনীতি ডেবে যাচ্ছে। তো জামাতে ইসলামী আলে এটা কিভাবে ট্যাকেল দিত? অনেকে কিন্তু এখন প্রশ্ন তুলতেছে সোশ্যাল মিডিয়ায় যে বিএনপি পারতেছে না, বিএনপি একটা অভিজ্ঞ দল, জামাতে ইসলামী কিভাবে পারত? তো এই কথার জবাবে আপনাদের সামান্য একটা কথা শোনাতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। আমি বাংলাদেশের কোনো এমপি, মন্ত্রী বা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জায়গা থেকে নয়, আমি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে আপনাদের একটু দেখাবো ডাকসুর নেতারা কি করেছে। ডাকসুর ভিপি আবু সাদিক কাইম 2841 কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে, বাইরের থেকে। তোমরা জেনে নিশ্চয়ই আনন্দিত হবা, তোমাদের জন্য আমরা 2841 কোটি টাকার একটা প্রকল্প বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই সময় যারা ছাত্র নেতৃত্ব ছিল, ছাত্র সংগঠন, আমরা সবাই মিলে এই প্রকল্প নিয়ে এসেছিলাম। 2841 কোটি টাকার এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য মোট 5টা হল, ছাত্রদের জন্য মোট 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না থেকে আজকে আমরা ডাকসুর 15 জন সদস্য, বিপিজিএসএস সহ 15 জন সদস্য চায়না যাচ্ছি। চায়না থেকে আবার ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য ইতিমধ্যে তার অনুমোদন দিয়ে দিয়েছে এবং আমরা জায়গাও সিলেক্ট করে দিয়ে ফেলেছি। খুব দ্রুত ওনারা কথা দিয়েছে 8 মাসের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তো এই যে 2841 কোটি টাকার প্রকল্পের আওতায় আরও অনেক কিছু আছে। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেটা একটা বহুতল ভবন হবে। আমাদের সেন্ট্রাল যে মসজিদ আছে সেটা একটা কমপ্লেক্স হবে। আমাদের যে মেডিকেল সেন্টার, এর বাইরে হচ্ছে একাডেমিক যে প্লেসগুলো আছে সেগুলোর আধুনিকায়ন হবে। অনেকগুলো প্রকল্প আছে, সেগুলো আমরা অন্য সময় বলবো। এখন এই প্রকল্পের কাজ যেন দ্রুত শুরু হয়, সেটার জন্য তোমাদের সহযোগিতা আমাদের লাগবে। তোমরা কি আমাদের সাথে থাকবা? আপনি শুধু চিন্তা করেন, ডাকসুর নেতা, এমপি লয়, মন্ত্রী লয়, প্রধানমন্ত্রী লয়, ডাকসুর নেতা, ডাকসুর নেতা যদি 2841 কোটি টাকার প্রকল্প নিয়ে আসতে পারে, তাহলে জামাতে ইসলামী কত টাকা আনতে পারবে আপনারা চিন্তা করেন। এবং শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব যারা আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, এরা কতটুকু নিয়ে আসতে পারবে আপনারা একটু চিন্তা করেন। আর জামাত শিবিরের লোকজনেরা তো একটা টাকাও মেরে খাবে না। আর এরা তো ক্ষমতায় যাওয়ার পরে মেরে খাওয়া শুরু, দেশে মানে বিদেশে পাচার করা শুরু করে দিয়েছে। জামাত শিবিরের লোকেরা কি টাকা পাচার করবে? না, তারা বিদেশ থেকে নিয়ে আসবে। ডাকসুর নেতা সেটা দেখে দিয়েছে, এই মাত্র 7 মাসে দেখে দিয়েছে যে 2841 কোটি টাকার কাজ সে নিয়ে আসছে। একটা দুটা টাকা মনে করেন না, 2841 কোটি টাকার কাজ নিয়ে এসেছে সাদিক কায়েম। তো সাদিক কায়েম যদি এই টাকা আনতে পারে, জামাতের আমির কত টাকা আনতে পারবে? আপনি একটা চিন্তা করে দেখেন, জামাতের এমপিরা কত টাকা আনতে পারবে? তো জামাত ইসলামে যদি ক্ষমতায় আসতো, এরকম কাজ কত হতো আর দেশের কতটা উন্নয়ন হতো আপনারা দেখতেই পেতেন। আর মাসুদ ভাই বিএনপি সরকার, তারপরও যে বিএনপির মন্ত্রীকে নিয়ে এসে বগা সেতুটা যে নির্মাণের যে উদ্বোধনটা হলো, এটাই বিএনপিরা বাধা দিল, কিন্তু জামাতে ইসলামের এমপি কিন্তু এটা নিয়ে আসলো, দেখিয়ে দিল জামাতে ইসলামের এমপিরা কাজ করতে পারে। তো দর্শক, বিএনপির এই নেতাকর্মীরা যে তাদের মন্ত্রীকে বাধা দিল, টেজে উঠতে দিল না, এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।